যেদিন আমাদেরকে নেভি ধরেছে সেদিন আমাদেরকে সারা রাত পিছে বেঁধে রেখে উৎকুরি রেখে সারা রাত মেরেছে। আচ্ছা, কি বলছিল কি ওরা? হ্যাঁ, কি বলছিল কি ওরা? ওরা অনেক গালাগালি দিয়ে বলছে বাঁধি মার, এবার 4 জন 2 ঘন্টা মারে, আবার 4 জন এসে আবার 2 ঘন্টা মারে। নেভির মাস্টার বলছে তুই কি মশা তাড়াচ্ছিস, আমাকে লাঠি দিবি? তারপর ও জোরে জোরে মারে, আমার কান্না করি তবু ছাড়ে না, সারা রাত মেরেছে। হ্যাঁ, প্রচুর গালাগালি দিচ্ছে। আমরা ভাবছি যে আমরা আর মনে ফিরতে পারবো না, বা আজকেই মনে মেরে ফেলবে। একজন ভয়ে বলছে স্যার আমাকে গুলি করে দিন। একজন আমাদের মধ্যে একজন বলছে স্যার আমাকে এভাবে না মেরে ডাইরেক্ট শুট করেন। তারপর সকালে বলছে তোরা যে যার ভগবানের নাম বল। আমরা কে মা দুর্গা, কে মা কালী, কে বাবা লোকনাথ, একজন এক এক ভগবানের ডাকি। আর ওরা ঠাস শুধু বাড়ি আর লাস্টে ভগবানের কথা ভুলে মাগো মাগো করে চিল্লাচ্ছি। এই মাজা আর গিরা মানে লাগতে পারি না, এখন এত ব্যথা হয়ে গেছে। এই 4 মাস এই ব্যথা যন্ত্রণা নিয়ে জেল কেটেছি। আজকে ফিরে কেমন লাগছে? আজকে ফিরে একটু আনন্দ লাগছে। পরিবারের লোককে দেখা হয়েছে? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আজকে একটু ভালো লাগে স্যার। আর কি যাবেন? না স্যার, আমরা এই মাছের কাজে আর করবো না জীবনে, মাটি কেটে খাবো। মাস পরে আমাদের 47 জন, অ্যাকচুয়ালি 3টে ট্রলারে মোট 48 ছিল। আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি, জেলের মধ্যেই ওর মৃত্যু হয়েছে। তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি। 47 জন যারা ছিলেন জেলে বন্দী, ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন, এবং সেই সমেত আমাদেরও এখান থেকে প্রায় 32 জনকে 2টি ট্রলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ওরা বর্ডারে গিয়ে দু দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। আমরাও অভিযোগ ছিল আমাদের যে বাংলাদেশের ট্রলারগুলো ওই পাশে আসে, সাধারণত IMBL-এ তো কোনো মার্কিং থাকে না, থাকে না, তাই সেই জন্যই একটু আধটু এদিকেও ঢোকে। তো আস্তে আস্তে এটা কমে যাবে, অনেকটাই কমে গেছে। মৎস্যজীবীরা তারা প্রতি বছর বা প্রতি সময় ওরা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এটা তাদের জীবিকার প্রশ্নে। এবারে যেটা আমাদের 47 জন যারা আমাদের বাংলাদেশের সীমান্তে প্রবেশ করার জন্য বাংলাদেশের যারা রয়েছেন তারা তাদের গ্রেপ্তার করে তাদের সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে পেরে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক শ্রী মন্টুরাম পাখিরা এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান। কারণ বেশিরভাগ মানুষ কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত, 3 জন রয়েছে বর্ধমানে। তারপরে তিনি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান। আমি জানার পরে আমি একটা লিখিতভাবে আমি চিফ সেক্রেটারি মনোজ পন্সাহেবকে একটা চিঠি দিই। তবে এই ক্ষেত্রে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আজকে শুধু বাংলায় নয়, সারা বিশ্বে তিনি একটা নিজেকে স্থান করে নিতে পেরেছেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।